মর্নিং এভরিওয়ান, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও এখন অবধি ভালো আছি। তো সকালবেলা উঠেছি, কদিন ধরে দেরি করে উঠছি, কেন ঘুমটা ঠিক মতন হচ্ছে না। তো চোখের কোনা টোনা দেখেছো আমার কী অবস্থা। তো ঘুমটা ঠিক মতন হচ্ছে না, এই জন্য শরীরটাও খারাপ লাগছে, প্রেশারটাও। ঘুম না হলে, যাদের হাই প্রেশার থাকে, যাদের আছে তারা জানে, ঘুম ঠিক মতন না হলে না প্রেশারটা বেড়ে যায়। তো প্রেশারটা বেড়েছে, ঘুম টুম ঠিক মতন হচ্ছে না বলে রাত্রে। তো এই জন্য যেখানে আমি 5:30টায় উঠতাম, এখন আমি 6:30, 4:40 এরকম টাইপের উঠছি। একটু হেরফের হচ্ছে, এই আর কি, 1 ঘন্টা মতন হেরফের হচ্ছে। তো উঠলাম, উঠে ফ্রেশ হয়ে জামা কাপড় ধুয়ে মেললাম, একটা তো শুকাচ্ছে না। প্রত্যেক দিন বৃষ্টি, কিচ্ছু শুকাচ্ছে না, খুব বিরক্তি লাগছে। তো সে যাই হোক, তো জামা কাপড় সব মেলে টেলে তারপরে কাজের মাসে কাজ করে যাওয়ার পর সব গুছিয়ে টুছিয়ে নিলাম, যে রান্না করবো। মানে এখনও তো কোনো বাজার টাজার কিছুই নেই, মানে ফ্রিজে যেটা আছে সেটাই মানে করছি আর কি। তো চলো দেখো আজকে আমি কি রান্না করছি। আমার জন্য একটুখানি টিফিন করব, তাই জন্য পোহার জন্য আলু কুচি করে নিয়েছি, বাদাম বের করে রেখে দিয়েছি, লঙ্কা নিয়ে যা ছিল সেগুলো কুচিয়ে নিয়েছি, চিড়ে বের করেছি। ওর জন্য করলাম কেন, ও উঠে চা বিস্কুট খায়, তারপর স্নান করে তারপর খেয়ে দেয়, ভাত খেয়ে চলে যায়, এই জন্য করিনি। আর চিকেন করব, দেখো চিকেনটাকে জলে ভিজিয়ে রেখে দিয়েছি। আর আমি পেঁয়াজ রসুন কুচিয়ে দিই, বেটে দিই না। তো এই দেখো পেঁয়াজ রসুন কেটে দিয়েছি, মানে কুচিয়ে নিয়েছি, টমেটো কুচিয়ে নিয়েছি, আদাটাকে ছেঁচে নিয়েছি। ঠিক আছে, আগে পোহাটা করব, তারপর চিকেনটা করব। এই দেখো কড়াইটা জল দিয়ে ধুয়ে আমি বসিয়ে দিয়েছি। পোহা আমি যেমন করে রান্না করি তোমাদের কাছে সেরকম করেই দেখাবো। এর মধ্যে আদা কুচিও দেয়, কিন্তু আমি আদা কুচি দিলাম না। এর মধ্যে আদা কুচি দেয়, তারপর শীতকালে ছোট ছোট ফুলকপি কেটে ছোট ছোট করে সেগুলো দেয়, ওটাতে আরও মজার লাগে খেতে। এই দেখো পোহা আমার রেডি। তা আমি এখন দেখো মশলাটাও করে নিয়েছি, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, তারপরে হলুদের গুঁড়ো, 2 রকমের লাল লঙ্কার গুঁড়ো, ঝাল আর কালার লঙ্কা। তারপরে এখানে এটা এখন মাজবো আমি, মেজে তারপর চিকেনটা বসাবো। তো চিকেনটা বসিয়ে তারপর টিফিনটা করবো। এ দেখো সর্ষের তেল দিয়ে দিয়েছি। এবার আগে পুরো নর্মাল করে করবো, অত তাপ ঝাম করবো না, ভালো লাগছে না। তো আজকে জিরে ফোড়ন দেবো। এ দেখো মানে জিরে ফোড়ন দেওয়ার পর তারপরে পেঁয়াজ আর রসুন কুচিটা দিয়ে দিয়েছি। এটা একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপর আমি দেবো আদা, তারপরে টমেটো, তারপর সব আস্তে আস্তে মশলা চিকেন এসব দেবো। কেউ কেউ ভাবে না যে আমি রান্না বান্না করতে যাই না, আমি খালি খাই আর ঘুমাই। তোমাদের কি মনে হয় আমি কি করি? তো কমেন্টে বলো তো। এর মধ্যে আদা দিয়ে দিয়েছি। তো এবার আমি টমেটোটা দিয়ে দেবো। এক হাতে ফোন আর এক হাতে গিয়ে হয় না, ভয় লাগে। দাঁড়াও নেড়ে নিই। হ্যাঁ, এই দেখো সবগুলো ভাজা ভাজা হয়ে গেছে। আমি এবার এই মশলাটা দিয়ে দেবো, তারপর চিকেনটা দেবো। দেখো মশলাটা দিয়ে একটু নেড়ে দিয়েছি, এটা কষুক, তারপর চিকেনটা দেবো। দেখো অনেকটা কষানো হয়ে গেছে। আর আমি চিকেনে আলু দিই না, মাটনে দিই কিন্তু চিকেনে দিই না, চিকেনে আলু ভালো লাগে না। তো অনেকটা কষানো হয়ে গেছে 50%। এবার চিকেনটা দেবো, দিয়ে আরও 50% কষিয়ে নেবো। এটা মশলাটা কষানোও হয়ে যাবে, আবার চিকেনটাও ঠিকঠাক হয়ে যাবে। এরকম চিকেনটা দিয়ে দিচ্ছি, এটা কষুক, তারপরে এর মধ্যে পরিমাণ মতন জল দিয়ে দেবো। এটা বসিয়ে দিই, তারপরে আমি পোহাটা খাবো, খিদেও পেয়েছে। আমি এবার পোহাটা খেয়ে নিই, আর পাচ্ছি না থাকতে। সকালবেলা উঠে তাও একটুখানি বাদাম টাদাম ভেজানো থাকে, খাই। মানে কালকে বাদাম ভেজাতে ভুলেই গেছে, জানো তো। চলো টিফিনটা করে নিই, ওটা হোক। এরকম মশলার জলটা দিয়ে দিয়েছি, আর এটা হোক, আমি ততক্ষণ খেয়ে নিই। এ দেখো প্লেন চা বসিয়ে দিয়েছি, আজকে কোনো আদা ফাদা দিইনি, আমি প্লেন চা বসিয়ে দিয়েছি। ও উঠে পড়েছে, চাটা খাবো। আর দেখো আমার ইয়ে হয়ে গেছে, টিফিনটা খাওয়া হয়ে গেছে, আর একটুখানি রেখে দিয়েছি, পরে খাবো বলে, একবারে খেতে পারি না। তাই দেখো চিকেনটা অনেকটাই হয়ে এসেছে।
এটা হোক, ততক্ষণ আমি চাটা হয়ে যাবে। চিকেনটা একটু হবে, আমি গরম মশলাটা দিয়ে দিয়েছি, আর এদিকে আমাদের চা হয়ে গেছে। এটা আমার বরের চা, এটা হলো আমার চা। আমি মাত্র টিফিন খেলাম তো এই জন্য একটা বিস্কিট নিয়েছি। তো চলো চাটা খেয়ে নিই, আর এটা হোক, পরে আসছি। হ্যাঁ, আমার চিকেনটা হয়ে গেছে, তো এবার আমি ভাতটা বসাবো। ঠিক আছে, আর চাটাও খাওয়া হয়ে গেছে। ভাতটা হয়ে গেলে রান্নাঘরটা সব মুছে ফেলবো। ভাত হয়ে গেছে, ভাতটা আমি মাঠটা গেলে নিই, তারপরে এই জায়গাটা পরিষ্কার করে নেবো। এই দেখো, সব পরিষ্কার করে নিয়েছি। ভাতটাও হয়ে গেছে, আর চিকেনটা তো হয়ে গেছেই। কালারটা কেমন এসছে একটু বলো আমাকে। হ্যাঁ, তো চলো পরে আসছি। চিকেনের জিনিস চলে এসেছে, মানে কতক্ষণে যেন এলো, আধা ঘন্টা 10 মিনিটে চলে এলো। অর্ডার দিল, 10 মিনিটে চলে এলো। চল চল চলো। আমাদের অল্পই নিতে হয়েছে, কেন বেশি অনেক বেশিরভাগই রয়েছে ঘরে, এই জন্য যেগুলো যেগুলো বাড়ন্ত আছে সেগুলোই নিয়েছি। আর আটাটা নিয়েছে কেন, আমার শাশুড়ি রুটি খায় রাত্রে, এই জন্য। আমরা রাত্রে রুটি খাই না তো, ওনার জন্য করতে হবে। তো এই কটা আমাদের জিনিস এসছে। ঠিক আছে, 10 মিনিটে দিয়ে চলে এসছে। আমাদেরও এখানে, আমাদেরও সব জায়গায় আছে এই, মানে এটা কিন্তু আমাদের ছিল না জিও মার্ট, আমাদেরও চলে এলো এখানে। মানে ধরো আমি কিছু ভুলে গেলাম, ধরো নেই, মানে সঙ্গে সঙ্গে অর্ডার করলেই মানে 5-6 মিনিটে চলে আসবে। কি সুন্দর না? তো চলো পরে আসছি। এ দেখো, আমি নিয়ে নিয়েছি শুধু চিকেন রাইস, সেই জন্য একসাথেই একবারেই নিয়ে নিয়েছি। ও তো খেয়ে চলে গেল তখন। আমি তারপর এখন স্নান টান করে পুজো টুজো দিয়ে জামা কাপড় গুছিয়ে তারপর খেতে এলাম। এখন কটা বাজে? এখন 1:30 বাজে। চলো তাড়াতাড়ি খেয়ে নিই। গুড আফটারনুন। তোমরা কি খেয়ে নিয়েছো? চলো টাটা। এই দেখো, আমার মাংস ভাত নিয়ে নিয়েছি, আমার বরকেও দিয়ে দিয়েছি মাংস ভাত। তো অনেকটাই দেরি হয়ে গেছে, তো চলো তাড়াতাড়ি ঝপাঝপ খেয়ে নিই। আজকে আর আসবো না, কালকে আসবো। টাটা। তো বললাম না রাত্রিবেলা যে এখন আর আসবো না তোমাদের সামনে, সকালবেলা আসবো। তো সকালবেলা সকাল থেকে শরীরটা খারাপ ছিল, তো সকালবেলা আসতে পারিনি, তাই এখন সন্ধ্যের সময় এলাম। প্রেশারটা প্রচণ্ড বেড়ে গেছে, এই জন্য শরীরটা খারাপ লাগছিলো। তাই আমি ঠিক আছে পরে আসবো খুনি, তাই এখন সন্ধ্যেবেলা তোমাদের সামনে এলাম। তো জানি না কতটুকুনি কি করতে পেরেছি, কতটুকুনি কি শেয়ার করতে পেরেছি তোমাদের সঙ্গে। যদি ভালো লাগে ভিডিওটা লাইক করো, কমেন্ট করো, আর চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। সাথে থেকো, পাশে থেকো। ঠিক আছে, টাটা, বাই বাই, গুড ইভিনিং, গুড মর্নিং, গুড নাইট থেকে গুড ইভিনিং হয়ে গেছে আমার। গুড মর্নিংও হয়, গুড আফটারনুনও হয়, গুড ইভিনিং। তো চলো ঠিক আছে, টাটা, বাই বাই।